অসুস্থ রোগী নিয়ে ছুটে হসপিটালে গেল, ডাক্তারের হাত ধরে পায়ে পড়ে টাকার বান্ডিল দিয়ে, স্যার বাঁচাতেই, স্যার বাঁচাতেই, যদি বেঁচে যায় তো ডাক্তারের হাত ভালো, হ্যাঁ না না? আর যদি রুগীটা মরে যায় তো কি বলবে? হায়াত ফুরিয়ে গেছে, তকদিরে ছিল, কি করবে? হ্যাঁ না বলে? তো বেঁচে গেলে ডাক্তার ভালো, আর মরে গেলে তকদিরে ছিল, এরা ঈমান আছে বলে জানা গেল। তো তুমি যে একটু আগে হাত তুলে বললে আল্লাহকে বিশ্বাস করি, এইরকম বিশ্বাস? ছি 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 ছি। मेरे मोहतरम दोस्त और बुजुर्गो, इस्लाम भाबार नाम, कुरान भाबार नाम, कुरान पढ़े खाबार नाम नয়। আমরা তো কোরআন পড়ি খাবার জন্য, ভাবার জন্য তো পড়ি না। मेरे मोहतरम दोस्त और बुजुर्गो, এবার ব্যাকে চলে যারা আল্লাহকে বিশ্বাস করে। এই পৃথিবীতে আজ পর্যন্ত যা কিছু ঘটেছে সব আল্লাহর ইচ্ছায়, আর আগামীতে যা ঘটবে সব কার ইচ্ছায়? এটাতে যদি বিশ্বাস ছিল তো মুসলমানের ছেলে আর বউ নিয়ে, বাচ্চা নিয়ে বাবার দরবারে গিয়ে কোন লজ্জায় পায়ে চুমো খেলো আর ছাগল দিল? কারণ যেটার জন্য দিচ্ছে সেটা হবে তো আল্লাহর ইচ্ছায়, তোর বাবার ইচ্ছা তো হবে না। এই কথা বুঝতে পারেন না? যা কিছু হবে কার ইচ্ছায়? তো আল্লাহর ইচ্ছায় যদি হবে, বিশ্বাস ছিল, তাহলে বাবা কেন পেল, আল্লাহ কেন পেল না? তাহলে বুঝতে হবে আল্লাহকে বিশ্বাস করে না, আর এ জাতিকে মুসলমান বলা যাবে না। এ জোর করে মুসলমান সেজে বসে আছে, কারণ মুসলমান আল্লাহকে বিশ্বাস করে আর কাউকে করে, জোরে বলে না। এবারে আপনি ভাবেন বসে বসে যে আল্লাহ পাক আপনাকে আমাকে মানুষ করেছেন, গরু ছাগল করে নাই, করেছে? গরু ছাগল ভাবে না, গরু ছাগল ভাবে না, মানুষ ভাবে। ছাগলে যদি ভাবতো যে 6 মাস বাদে দুটো করে বাচ্চা হলে কি খাবে, তাহলে দুবার বাচ্চা হয়ে আর হতো না। কুকুরে যদি ভাবতো যে প্রতি বছর 4-5টা করে বাচ্চা হলে কি খাবে, তাহলে কুকুর আর জীবনে মেলামেশা করতো না, বাচ্চা নিত না। কুকুর জানে আমাকে যে খাওয়াচ্ছে আমার বাচ্চাকে সে খাওয়াবে। ছাগল জানে আমাকে যে খাওয়াচ্ছে আমার বাচ্চাকে সে খাওয়াবে। কিন্তু মানুষ জানে আল্লাহ পারবে না, আমাকে খাওয়াতে হবে। কত বড় নেমো খারাম বোঝে। ছি 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 ছি। মানে আপনার আমার থেকে কুত্তার বিশ্বাস বেশি আল্লাহর উপরে, আমার আপনার অতটা বিশ্বাস নয়। এরপরে আমি মানুষ। মানুষ ভাবে, মানুষ ভাবে, জন্তু জানোয়ারে ভাবে না, ভাবে ভাবে না। কিন্তু দুর্ভাগ্য সব বিষয়ে ভাবে, শুধু রবের বিষয়ে ভাবে না, যে তাকে পাঠিয়েছে, যে তাকে বানিয়েছে। যেখানে ভাবার কথা ছিল সে জায়গাটা ভাবে না। এই পৃথিবীতে যত প্রাণী আল্লাহ পাঠিয়েছে, যত মখলুক আল্লাহ পাঠিয়েছে, সমস্ত মখলুকের থেকে শ্রেষ্ঠ মখলুক কে? মানুষ। মানুষ এক কথায় সত্য। কিন্তু এই পৃথিবীর যত মখলুক বানিয়েছে সব থেকে শ্রেষ্ঠ মানুষ হলো, কিন্তু সব থেকে এত নরম কেন বলো, এত কমা কেন বলো? পৃথিবীতে মুরগির বাচ্চা ডিম থেকে বার হয়ে মার সঙ্গে ছোটে, মা যা খাবার দেয় তাই খায়, তাই না? গরুর বাচ্চা, ছাগলের বাচ্চা মার পেট থেকে পরে 2-4 বার কাঁচার খায়, 8 ঘন্টা বাদে মার সাথে ছোটে, মায়ের দুধ নিজে ধরে, কাউকে ধরাতে হয় না। হয়? হয় না।
কিন্তু তোমার বাচ্চা, তুমি যে শ্রেষ্ঠ জাতি, তোমার বাচ্চা এখন 2 বছর পর্যন্ত পাইপ লাইন ধরিয়ে খাওয়াতে হয়েছে, মাল তো দুধ চিনতেই পারে না। কোন দুঃখে? মানুষ সর্বশ্রেষ্ঠ প্রাণী, কিন্তু এ নিজের মায়ের বুকের দুধটা নিজে উঠে খেতে পায় না। এখন 2 বছর 2.5 বছর তুলে খাওয়াতে হয়, এর পেচ্ছাপ ধুয়ে দিতে হয়, এর পায়খানা ধুয়ে দিতে হয়, একে ভালো পোশাক পরিয়ে দিতে হয়। কোন কারণে? জানা না। কোরআন ও হাদিস বিষয়ে, নিজের সত্তার বিষয়ে এক বিন্দু ভাবতে পারেন নাই, ভাবার টাইম নেই। এরপরে মাঝে মাঝে মোড়ের মাথায় এমন বসে ভাব নিয়ে, মনে হবে এর থেকে ভালো আর কেউ জানে না, এই সব থেকে ভালো জানে, এদিকে কিচ্ছু জানে না। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীর জন্য আল্লাহ পাক বড় শখ করে, বড় চ্যালেঞ্জ করে, বড় আশা করে মানুষ করেছে। কুত্তা যদি অন্যায়ের পর অন্যায় করে, আল্লাহর কিচ্ছু মনে হয় না। গরু ছাগলে অপরাধের পর অপরাধ করে, আল্লাহর কিচ্ছু মনে হয় না। কিন্তু মানুষ যখন অপরাধ করে, তখন আল্লাহর খুব কষ্ট হয়, খুব লজ্জা পায়। কেন? কারণ কি? কারণ আল্লাহ মানুষকে বড় চ্যালেঞ্জ করে তৈরি করেছে, বড় চ্যালেঞ্জ করে তৈরি করেছে। মানুষ যখন অন্যায় করে, ফেরেশতারা তখন আল্লাহকে ডেকে দেখায়, ও আল্লাহ, এই যে মালটা আপনি খুব কায়দা করে বানিয়েছেন, দেখেন কি করছে, দেখেন। বান্দা অন্যায় করে আর আল্লাহ লজ্জায় মুখ লুকায়। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, কারণটা কি? মানুষ হলে কষ্ট হবে কেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছেন তার বিষয়টা। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, পৃথিবীতে ছাগলের জন্মদিনে যতগুলো বাচ্চা হয়, সবকটা ছাগল হয়। হাঁসে, মুরগিতে, গরুতে, ভেড়াতে যা জন্ম দেয়, সব যে যা জন্ম দেয় বাচ্চা তার মতো হয়। হ্যাঁ না বলে? মুরগির বাচ্চা মুরগি হয়, হাঁসের বাচ্চা হাঁস হয়। হাঁসের পেটের ভেতরে মুরগির বাচ্চা হয়, কিন্তু কোনোদিন হাঁসের সঙ্গে পানিতে নেমে যায় না। যায় মুরগির পেটের ভিতরে হাঁসের বাচ্চা হয়, কিন্তু ভুল করে বাচ্চাগুলো পানিতে নেমে গেলে ধাড়িটা নামে না। কারণ হাঁসের বাচ্চা অটোমেটিক হাঁসের বাচ্চা হয়, ওকে বানাতে হয় না। কিন্তু মানুষের পেটে জন্ম দিলে একটিও বাচ্চা মানুষ হয় না, একে মানুষ করতে হয়। কি মানুষ হয় না, মানুষ করতে হয়? যদি বলে একজন ডাক্তার, একজন মাস্টার, সকালবেলা তারই জন্মের 2টো বাচ্চা, দুজনে হাত ধরে নিয়ে যাচ্ছে, আর 6-7 বছর 8 বছরের বাচ্চা। তো মোড়ের মাথায় একজন বুড়ো মানুষ জিজ্ঞাসা করছে, স্যার বাচ্চা দুটো কোথায় নিয়ে যাচ্ছেন? বলছে এই দুটোকে অমুক জায়গায় একটা ভালো স্কুলে ভর্তি করব। বলছে স্যার আপনার তো শিক্ষিত মানুষ, আপনার কাছে শেখান। বলছে না না, আমার কাছে হবে না, ওই স্কুলে দিলে আমার ছেলে দুটো মানুষ হবে। আমাদের দুজনের ছেলে দুটো কি হবে? যদি বলে মানুষ হবে। বন্ধু, এই বাচ্চা দুটো কি মানুষের না? এই বাচ্চা দুটো কি মানুষের না? এ তো হেঁটে খেটে মূর্খ রাখাল বাগালের ছেলে না, একটা ডাক্তারের, একটা মাস্টারের, যাদেরকে সমাজে মানুষ বলে মনে করি, তাদের বাচ্চা। তুমি মানুষ না? বললেন না, মানুষের জন্ম দিলে মানুষ হয় না, ওকে মানুষ বানাতে হয়। ওকে মানুষ, জোরে বলে। তো মুসলমানের জন্ম দিলে ছেলেটা মুসলমান হয় না, ওকে মুসলমান তৈরি করতে হয়। যেমন মানুষের জন্ম দিলে ছেলেটা মানুষ হয় না, ওকে মানুষ করতে হয়, তেমনি মুসলমান জন্ম দিলে ছেলে মুসলমান হয় না, ওকে মুসলমান তৈরি করতে হয়। আমাকে আপনাকে মুসলমান তৈরি করা হয়েছে, না ওই জন্ম দিয়েই ছেড়ে দিয়েছে?
আমি মুসলমান হব কোত্থেকে? আমি চুরি করবো না তো কে চুরি করবে? আমি মিথ্যা বলবো না তো কে বলবে? আমি হারাম খাবো না তো কে খাবে? আমি লোকের মেরে নেবো না তো কে নেবে? আমি লোকের ধোকা দেবো না তো কে দেবে? কারণ আমাকে তো মুসলমান করা হয় না, শুধু জন্ম দিয়েই ছেড়ে দেওয়া হয়ে গেছে, আর ভেবেছে বাস মুসলমান হয়ে গেছে। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, এই মুসলমানকে মুসলমান হওয়ার জন্য আল্লাহ পাক দুটো রাস্তা দিয়েছেন, দুটো পথ দিয়েছেন, যে এই দুটো পথের উপরে চললে তবে তুমি মুসলমান হতে পারবে। তথা কোরআন শুনছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা وَأُولِي الْأَمْرِ مِنْكُمْ فَإِنْ تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَالرَّسُولِ إِنْ كُنْتُمْ تُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ ذَلِكَ خَيْرٌ وَأَحْسَنُ تَأْوِيلًا। কোরআন শরীফের পঞ্চম পারায় সূরা নিসার 59 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচেতে আল্লাহ পাক শুনিয়েছেন, যারা ঈমানের দাবি করো, ঈমানদারের ঘরের ছেলে বলে নিজেকে মনে করো, যারা ঈমানের দাবি করো, তোমাদের জন্য বলছি, ঈমানের উপরে যদি টিকে থাকতে চাও, ঈমান নিয়ে যদি কবরে যেতে চাও, আমি আল্লাহ শুনেছি আতিউল্লাহ, যেটা আমি বলছি ওইটা মেনে নাও, যেটা আমার রাসূল দেবে ওইটা মেনে নাও, তাহলে তুমি ওই ঈমানের উপরে থাকতে পাবে, ঈমান নিয়ে কবরে যেতে পাবে। কোরাল বাড়ির বাবাজিরা, বুদ্ধিজীবীরা, জ্ঞানীরা, নাম যাই হোক, وعلى آل سيدنا مولانا محمد। বাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছে, নাম তোমার যাই হোক, বংশ তোমার যেমন হোক, তুমি যেই দলে থাকো আর যে বাবার দলে থাকো, তোমাকে মুসলমান হতে গেলে, মুসলমান হয়ে কবরে যেতে গেলে আল্লাহর আদেশ মেনে নিতে হবে, নবীর তরিকাটা মেনে নিতে হবে। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, যারা আল্লাহকে বিশ্বাস করি বলে হাত তুলেছি, তারা ঠান্ডা মাথায় ভেবে দেখি, আল্লাহকে বিশ্বাস করি যারা, চাদরে কোনোদিন বিশ্বাস করে না তারা, আল্লাহকে বিশ্বাস করে যারা, খৈচুর বাতাসাতে বিশ্বাস করে না তারা, আল্লাহকে বিশ্বাস করে যারা, লাল হলুদ সুতোর উপরে বিশ্বাস করে না তারা, আল্লাহকে বিশ্বাস করে যারা, ধুল ফুলে বিশ্বাস করে না তারা, আল্লাহকে বিশ্বাস করে যারা, আল্লাহর ঘরে পড়ে থাকে তারা, আল্লাহকে অস্বীকার করে যারা, আল্লাহর ঘর ভুলে গিয়ে বাবার দরবারে পড়ে থাকে তারা, আল্লাহর ঘরের মেম্বরে মাথা রাখে না যারা, বউ নিয়ে ছেলে নিয়ে বাবার পায়ে গিয়ে চুমো চাটা খায় তারা। ওই মুসলমানের ছেলে, যদি আল্লাহকে ভালোবাসো, আল্লাহর সঙ্গে যদি থাকতে চাও, আর মুসলমান যদি হও আর আল্লাহকে মেনে নাও, তাহলে কোরআন আপনাকে শুনিয়ে দিচ্ছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ পাক শোনাচ্ছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা।
আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি, শোন, আমার বান্দাদের মধ্যে আলেমরাই আমাকে ভয় করে। মুসলমানের ছেলে, আল্লাহ নবী কি বলেছিল দেখলে? তিনি কোন আলিমান আও মুতাআল্লিমা। আমি রাসূল শুনিয়ে যাচ্ছি, শুনে নাও, তোমরা প্রত্যেকে আলেম হবে, তা না হলে তালেবে এলেম হবে। আমি নবী হাসরের ময়দানে আলেম তালেবে এলেমকে আমার নিজ দায়িত্বে নিয়ে নেব। আলেম কিংবা তালেবে এলেম হবে। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান লাহুমা, হয় তাদের কথাগুলো শুনবে, তাহলে আলেম এবং তালেবে ইলমের সঙ্গে ভালোবাসা রাখবে। পঞ্চম দলে যাবে না, ওই দলটা গেলে জাহান্নামে চলে যাবে, আর কেউ বাঁচাতে পারবে না। ও কুড়াল বাড়ির বাবাজিরা, আলেম হতে পারলাম, যদি বলেন না। তালেবে ইলম হতে পারলাম না, এরা যা বলে তা মানতে পারলাম। জোরে বলেন, আলেম ওলামারা যা বলে মানতে পারলাম। জোরে বলেন, মানতে পারলাম। হ্যাঁ না, জোরে বলেন। একবার বলে হ্যাঁ, একবার বলে না। একটা বলেন মানতে পারলাম, আর কিচ্ছু বলে না। তার মানে ভেজালে মাল, কি পুরোটাই ভেজাল। এ বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনরা, সুধী মানুষেরা, আলেমরা যা বলে ওটাও মানতে পারলাম না। আলেমদের সঙ্গে বন্ধুত্ব করতে পারলাম, পারলাম। আলেমদের সঙ্গে বন্ধুত্ব করলে দুটো লস। এক নম্বর, হারাম খাওয়া যাবে না। আর Bluetooth mode. আল্লাহ, तेरी याद, तेरी याद में, तेरी याद में। ভাই শোনেন, কোনো কথা যখন তরতিবের সঙ্গে হয়, কেটে গেলে কথাটার ইন্টারেস্ট ধরানো যায় না। এটা বক্তা বোঝে, শিল্পীরা বোঝে, নিচের লোকেরা বোঝে না। শিল্পী যেটা বোঝে, জিলিপি সেটা বোঝে না। এখন তার সুন্দর আওয়াজ আছে, বেকার খাম্পা লড়িয়ে না, আধ ঘন্টা সময় ওর করো না, সব এই করতে করতেই চলে যাবে। দেখো, সেজন্য মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে দিয়ে শোনালেন, তোমরা আলেম হয়ে যাও। কিন্তু দুর্ভাগ্য, আলেম হতে পারলাম না। আল্লাহ পাক কোরালবাড়ের লোকেদের একটা সুযোগ করে দিয়েছে, সেটা হচ্ছে মক্তবে দিনিয়াত। এখানে আপনার বাচ্চাকে জুড়ে রাখুন, আপনি আলেমের আব্বা হয়ে কবরে যেতে পারবেন। আপনার ছেলে শিশুকাল অবস্থাতে কমপক্ষে 40টা হাদিসের হাফেজ হয়ে যাবে। আর 40টা হাদিসে যারা হাফেজ হবে, আল্লাহ কিয়ামতে তাদেরকে হাক্কানি আলেমদের সাথে তুলবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ।
তাহলে এখান থেকে 40টা হাদিস আপনারা শুনেছেন তরজমা সহ, এবং কোরআনের হাফেজও এখান থেকে আপনারা শুনেছেন। তাহলে সুযোগ একটা এসেছে যেটা রাসূল দিয়েছিল। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, সময় আমরা নিজে থেকেই খারাপ করে ফেলেছি। আমি তরজমায় যাচ্ছিলাম কিন্তু মজাটাই নষ্ট হয়ে গেছে। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, যারা বয়স্ক আছে তাদের জিজ্ঞাসা করেন, আগে ছেলে পুলেরা পড়াশোনার ফাঁকে একটু একটু খেলা করতো, হ্যাঁ না বলে, মেজাজ ফ্রি হওয়ার জন্য পড়াশোনার ফাঁকে। তো আগে ছেলেরা পড়াশোনার ফাঁকে খেলা করতো, পড়ার ফাঁকে খেলা। আর এখনকার ছেলেরা খেলার ফাঁকে পড়াশোনা। কি বাবা ভুল বললাম? এখন ছেলেরা খেলাধুলার ফাঁকে একটু পড়াশোনা করে। তো বলেন, যারা খেলাধুলার ফাঁকে পড়াশোনা করে এদের দক্ষতা, এদের যোগ্যতা ওদের সমান কি করে হবে যারা পড়াশোনার ফাঁকে খেলা করেছে?